আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, শসার জাত নিয়ে অনেকে চিন্তিত। এখন কিন্তু গ্রীষ্মের শুরু, এই শুরুর থেকে কিন্তু আপনাদেরকে সঠিক সময়ে কিন্তু চাষটা শুরু করতে হবে। তো সঠিক সময় কিন্তু এখন। তো এই সময়ে কোন জাতটা সবচাইতে ভালো হবে এবং কোন জাতটার ফলন ভালো পাওয়া যাবে গ্রীষ্মের শুরুতে, সেই বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে। ভিডিওটা ছেড়ে যাবেন না বন্ধুরা। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, গ্রীষ্মের শুরুতে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাস, এখন হচ্ছে বসন্তকাল। বসন্তকাল আপনারা অতিবাহিত হওয়ার পরে কিন্তু আপনার ফলনটা শুরু হবে। তো যারা এখন শুরুতেই বীজ রোপণ করবেন তাদেরকে বলছি, আপনারা হাইব্রিড জাত হিসেবে আমি যে জাতটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে গ্রিন লাইন। তো বন্ধুরা, গ্রিন লাইন শসাটা এই জন্য ভালো বলছি যে এটার হচ্ছে বাজার মূল্য বাজারে বেশি থাকে, চাহিদাটা বেশি হয়, আপনার ফলনের দিক থেকেও বেশি এবং আপনার গাছটা অনেক দিন টেকসই হয়। তো সব দিক বিবেচনা করে দেখলাম যে গ্রিন লাইন শসাটার কিন্তু জাতটা অনেক ভালো। তো অনেক কৃষকই আছে দেশি শসার উপরে বেশি ঝোঁকে, কারণ দেশি শসার বাজার মূল্য বেশি পায় এই কারণে। তো দেখা যাচ্ছে যে ফলনের দিক থেকে কিন্তু দেশির চাইতে হাইব্রিডের ফলন অনেক বেশি, দ্রুত ফলন দেয় এবং অনেক দিন পর্যন্ত ফলন দেয়। আর ফলনের মানটাও, ফলন বেশি দেওয়ার কারণে কিন্তু দামের দিক থেকে একটু কম থাকলেও কিন্তু ফলনের দিক থেকে আপনাকে বেশি দিবে, তাতে আপনার সব দিক থেকে কিন্তু আপনি লাভবান হবেন বন্ধুরা। তো বন্ধুরা, এখন যে সিজনাল চলছে বসন্তকাল পরে কিন্তু গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালের জন্য সবচাইতে ভালো জাত হচ্ছে হাইব্রিডের মধ্যে গ্রিন লাইন। আপনারা দেশিও চাষ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তবে আমি জাত হিসেবে গ্রিন লাইনটাকে এজন্য ভালো বলছি যে দেখুন, শসার যখন আপনারা বাজারে বিক্রি করতে নিয়ে যাবেন, তখন শসার কিন্তু আপনার কালার এবং কোয়ালিটি ভিন্নে কিন্তু আপনাকে বাজার মূল্যটা দেওয়া হবে। তো অনেক কৃষকে আছে শসার চাষ করেন, তো বাজারে নিয়ে যান, বিক্রি করেন, দেখেন যে কোন জাতটা ভালো হয়। তো আপনারা যখন শসাটা বাজারে নিয়ে যাবেন, এই গ্রিন লাইনটার কথাই বলি, যে গ্রিন লাইন শসাটা যখন আপনারা বাজারে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার যে শসার যে কালার, সেটা কিন্তু একটু দেশির মতো হওয়ার কারণে বাজারে আপনার এই শসার চাহিদাটা কিন্তু বেশি থাকে। তো এটা যে হাইব্রিড জাত, এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকে আসলে যারা চাষি তারা কিন্তু বুঝে যে এটা হাইব্রিড একটা জাত। তো বাজারে নেওয়ার পরে কিন্তু এটা দেশির মতোই কালার থাকার কারণে কিন্তু দেশি বলে বিক্রি করা যায়, কিন্তু আসলেও এটা দেশি না। এটার চাহিদাটা একটু বেশি থাকে, বাজারে মূল্যটা বেশি পাওয়া যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সবসময় একটা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ, আর ভবিষ্যতেও আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে যাব। এটাই আমার মনের চাওয়া পাওয়া। তো আমি চাইবো না একটা কৃষকের সারা বছরের ফসল নষ্ট হোক। এজন্য কিন্তু আপনাদেরকে সবসময় সতর্ক করে যাই যে আপনারা সঠিক জাত এবং সঠিক সময় নির্বাচন করে আপনারা ফসল চাষ করুন। এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, যে দেখা যাচ্ছে যে আপনারা জাত নির্বাচন করলেন সঠিক, আর সময়টাও কিন্তু আপনারা সঠিকভাবেই পালন করে নিয়ম মেনে কিন্তু করলেন, দেখা যাচ্ছে যে আপনি 100% ফলাফল ভালো পাবেন। আর যদি আপনারা সময়কে প্রাধান্য না দেন, আবার জাতকেও যদি প্রাধান্য না দেন, নিজের ইচ্ছা মতো চাষ করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিন্তু ফলনটা তেমন একটা আসে না, আপনি ক্ষতিগ্রস্ত হন। তো আল্লাহ পাক কোরআনের ভিতর কিন্তু বলেছে, যারা মুসলিম তাদেরকে বলছি যে কোরআনে কিন্তু সময়কে প্রাধান্য দেওয়া হয়েছে। তো সূরা আসরের ভিতর বলা হয়েছে যে ওয়ালা আসর, সময়ের কসম। আল্লাহ পাক সময়কে কসম করেছেন, কারণ সময়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তো সময়ের সাথে সাথে কিন্তু আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে। তো এই জন্যই বলছি যে এখন যে সময়, সেটার সাথে কিন্তু যে ফসলটার সংযোগ আছে সেটা হচ্ছে দেশি বা হাইব্রিড শসা। শীতের সময় কিন্তু শসা চাষ হয় না, খুব একটা ভালো হয় না, যদিও হয় হাইব্রিড, তো সে জাতগুলো ভিন্ন। তো আমি গরমের সিজনের জন্য যে জাতটা নির্বাচন করে আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে গ্রিন লাইন। তো
গ্রিন লাইন কিন্তু জাত মানের দিক থেকে অনেক ভালো। তো আপনারা যারা গ্রিন লাইন শসাটা চাষ করবেন তাদেরকে বলছি, আপনারা যদি আপনার 1 বিঘা জমি হয় সেক্ষেত্রে আপনি অর্ধেক জমিতে গ্রিন লাইন চাষ করুন যদি আপনার সন্দেহ হয়। আর যদি আপনি ভালো মনে করেন তাহলে গোটাটাই চাষ করতে পারেন। আমি নিঃসন্দেহে বলতে পারি গ্রিন লাইনের শসাটা কিন্তু আপনাদেরকে ভালো একটা ফলন দেবে, আপনাকে লাভবান করতে সাহায্য করবে যদি আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। তো শসার পরিচর্যার জন্য পরবর্তী ভিডিও আসছে। এখন কিন্তু জাত নির্বাচন সময় চলছে, কোন জাতটা লাগাবেন। তো যাদের জমিতে এখন চৈত্র মাসের যে ফসলগুলো আছে অর্থাৎ চৈতালি ফসল, সেগুলো কিন্তু ওঠার পরেই কিন্তু শসার একটা ধুম পড়ে যাবে। তো এখন কিন্তু আপনারা শসার জাত হিসেবে এই গ্রিন লাইন শসাটাকে নির্বাচন করে রাখতে পারেন। আর যারা এই বীজগুলো পাচ্ছেন না বা সমস্যা হচ্ছে পেতে, তাদেরকে বলছি আমাকে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে, যদি আপনার এলাকাতে না পাওয়া যায়, আমি কিন্তু আমার এলাকা থেকে নিয়ে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে এখন যে কথাগুলো বললাম ভিডিওর মাধ্যমে, সেগুলো আপনারা ভালোভাবে মেনে যদি পরিচর্যা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফলন হবে ইনশাল্লাহ। তো পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এমনই আমার থেকে যে পরামর্শগুলো পাচ্ছেন, এই পরামর্শগুলো আপনাদের যদি একটু কাজে লাগে তো ভিডিওতে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে রাখবেন যাতে আমার পরামর্শগুলো আপনাদের খুব দ্রুতই পান। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটা। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।